বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি। তো আজকে এটা হচ্ছে গতকাল আমি গরুর কলিজা ফ্যাপসা রান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমি রান্না করেছি নতুন আলু আর টমেটো দিয়ে মুরগির ডিম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে যে নতুন আলু দিয়ে এই ডিম রান্নাটা কেমন হয়েছে। এখন কিন্তু নতুন আলুর সিজন, তো নতুন আলু দিয়ে যা কিছু রান্না করো না কেন সব কিছুই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি খুব সুন্দর করে এই যে নতুন আলু দিয়ে ডিম রান্না করছি। তো এই দেখো, এখানে আমি প্রায় 60টা ডিম নিয়েছি। তো নতুন আলু দিয়ে কিন্তু ডিম রানলে ভীষণ ভালো লাগে। তো এটা অনেকেই মনে করতে পারো হাঁসের ডিম, না এটা হাঁসের ডিম, এটা হচ্ছে আর কি মুরগির ডিম সাদাটা, আর একটা আছে লাল। তো এই দেখো মুরগির ডিমগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। তারপরে যখন সিদ্ধ হবে তখন হালকা একটু লবণ দিব। তোমরা অবশ্যই লবণ দিবে, লবণ দিলে কিন্তু ডিমটা খুব সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। তো এখন আমি ডিমটা বসিয়ে দিলাম। তারপরে খুব সুন্দর করে নতুন আলু, টমেটো, ধনেপাতা দিয়ে আজকে আমি ডিমটা রান্না করব। বিশ্বাস করো এত ভালো হয়েছিল। তো এই প্রথম কিন্তু আমি এই শীতে প্রথম আমাদের ঘরে নতুন আলু আনা হয়েছে। তো নতুন আলুর ভর্তা থেকে কিন্তু নতুন আলু ভাজি, নতুন আলুর দম অনেক ভালো লাগে। তো এখন আমি রান্না করতেছি নতুন আলু দিয়ে মুরগির ডিম দিয়ে খুব সুন্দর একটা পাতলা ঝোল রান্না করব। তো এখন আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম হচ্ছে ডিম। তো ডিমগুলো আমি ঢেকে দিছি। যখন ডিমগুলো সিদ্ধ হবে তখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে রান্না করব। দেখছো ডিমটা কিন্তু আর কি বলক চলে এসেছে, ডিমটা কিন্তু ফুটে গেছে। তো এখন আমি অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছিলাম। প্রত্যেকটা ডিম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন খুব সুন্দর করে অফ ক্যামেরায় ডিমগুলো আমি খুব সুন্দর করে ছিলে নেব, তারপরে ভেজে খুব সুন্দর করে রান্না করব। তো কারা কারা আমার মতো নতুন আলু দিয়ে ডিম রান্না করো এই শীতে অবশ্যই একটু কমেন্টে জানাবা। আর যদি ওটাকে কি বলে সিম উঠিতাম তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সিম মোটর মনে এখন ওঠে নাই, তাই সেজন্য দিতে পারলাম না। তো এখন আমি অফ ক্যামেরা কিন্তু সব কিছু দিয়ে দিয়ে এখন একটু পানি দিয়েছি, তারপর লবণ দিব, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি সব দিয়ে খুব সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব নতুন আলু। তো আমি এখানে 5-6টা মতো নতুন আলু নিয়েছি, তোমরা চাইলে একটু বেশি নিতে পারো। তো এখন আমি আদা বাটা দিয়ে দেবো অফ ক্যামেরায়, খুব সুন্দর করে কষিয়ে তারপর রান্না করব। যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দাও নাই, অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবে। তো এখন আমি এই চুলায় আবার বসিয়ে দিয়েছি হচ্ছে তেল। তো তেলটা গরম হতে হতে আমি ডিমটা খুব সুন্দর করে ভেজে নিব। আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো, সেজন্য একটু ঝাল বেশি দিয়েছি। যেহেতু নতুন আলু রান্না করব ঝালটা একটু বেশি দিবে। এখন দিয়ে দিয়েছি আদা বাটা। তো তারপর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে খুব সুন্দর করে রান্না করব। তোমরা শুধু আজকে ভিডিওটা দেখো, রেসিপিটা দেখো আর অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। তো এখন আমি এই যে একটা পাতলা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সবগুলো ডিম খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু আমি গ্যাস কম এজন্য কড়াইটা পাতলা নিয়েছি। তো এই যে এখন এক চুলায় হচ্ছে ডিম ভাজতেছি আর এক চুলায় ডিমের জন্য মশলা কষাইতেছি। তো এখন দিয়ে দিচ্ছি নতুন আলু। দেখছো কতগুলো আলু দিয়েছি, এখানে 5টা আলু অর্ধেক অর্ধেক করে কেটে খুব সুন্দর করে রান্না করব। তো বড় বড় করে কেটেছি, কেননা বড় বড় আলু কাটলে কিন্তু খুব ভালো লাগে, খেতেও ভীষণ ভালো লাগে। দেখছো আলুগুলো কতগুলো আলু। তারপরে দিয়ে দেবো টমেটো আর ধনেপাতা। টমেটো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। নতুন আলু দিয়ে যাই রান্না করি না কেন সবই কিন্তু খুবই ভালো লাগে। সিম দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছ, ইলিশ মাছ, পাঙ্গাস মাছ ভীষণ ভালো লাগে। তো এই সিজনে আলু, নতুন আলুটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আলুগুলো বড় বড় হইলে অনেক ভালো হয় সিলতে। তো এই আলুগুলো বেশ বড় বড়। আরেকটা আছে ছোট ছোট আলু, ওটা সিলতে অনেক বিরক্ত লাগে। তো দেখো শুধু এখন আমি মশলাটা ভালো করে আলুগুলো কষিয়ে তারপরে পানি দিয়ে তারপরে দিয়ে দেবো ডিম। এতক্ষণ আমার সাথে থাকো আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, কেননা আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। তো এই দেখো আমি কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, এজন্য আর কি পানি দিয়েছি, ডিম দিয়েছি, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর ধোয়ার দেখছো কি পরিমাণ, ধোয়ার কারণে ক্যামেরাটা ঘোলা দেখাচ্ছে। প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, এমন মাঝে মাঝে হয়। তো কার কারা এই সমস্যাটা হয় আমার মতো, যে
ক্যামেরা করতে গেলে ধোয়ার জন্য স্পষ্ট হয় না। তো দেখো ডিমগুলো আস্তে আস্তে আলুগুলো কি সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। তো আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, দেখছো কালারটা কি সুন্দর হয়েছে। তো আমি একটু ঝোল ঝোল রান্না করছি, যেহেতু আজকে আর কি ঝোল রান্না করছি, আর কি ডাল রান্না করি না, যে ঝোল ঝোল রান্না করছি। আর নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোলই কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখছো লাল লাল ঝাল ঝাল কি সুন্দর কালারটা হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো কার কার জিভে জল চলে এসেছে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবা। তো এখানে আমি খুব সুন্দর করে রান্না করছি। আমি কিন্তু জিরা ফাঁকি দিছি, তোমরা অবশ্যই জিরা ফাঁকি দিবে। ডিমে কিন্তু জিরা ফাঁকি দিলে ভীষণ ভালো লাগে। দেখছো কি সুন্দর আলু আর ডিমগুলো কি সুন্দর হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার পরিবারের সবাই ঝাল খেতে খুবই পছন্দ করে, শুধু আমার মেয়ে একটু ঝাল খেতে পারে না। ডিম একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, ডিম গরুর মাংস এগুলো একটু ঝাল ঝালই ভালো লাগে। দেখছো কি সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি এটা হচ্ছে দুপুরে খাবার। তো সকালে রান্না করছিলাম হচ্ছে নিরামিষ, আলু দিয়ে ফুলকপি দিয়ে, তারপরে লাউ দিয়ে, তারপরে গাজর দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে আমি সকালে রান্না করছি নিরামিষ। এটা সকালে আর কি রুটি দিয়ে খাবো, আর দুপুরে ভাতের সাথে খাবো। এর জন্য সকালে ডিম রান্না করছি, নিরামিষ রান্না করছি। আর গরুর কলিজা ফ্যাপসা রান্না করছিলাম গতকাল দুপুরে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে দেখলে দেখছো নিরামিষটা এই শীতে কিন্তু নিরামিষ খুব ভালো লাগে। ফুলকপি আলু, তারপর হচ্ছে লাউ, তারপর হচ্ছে কাঁচা টমেটো, পাকা টমেটো, গাজর এগুলো দিয়ে যদি নিরামিষ রান্না করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কালারটা দেখছো কি সুন্দর হয়েছে। তো গাজর দিলে কিন্তু সব সবজির কালার খুব সুন্দর হয়। তো এখন আমি আবার এই যে আটাগুলো আর কি গুলিয়ে নিলাম, তারপর রুটি বানাবো, পরোটা রুটি বানাবো। তো এই দেখো আমার ছোট ছেলে সবসময় আর কি কিনা নাস্তা খায়, এজন্য আমি 4-5টা, বেশি না 4-5টা নাস্তা বানাবে, যেহেতু গ্যাস কম এজন্য ভাজতে অনেক অসুবিধা হয়। তো খুব সুন্দর করে আটাটা গুলিয়ে নিলাম, তারপরে খুব সুন্দর করে এখন নাস্তা ভাজবো। এখন আটাটা মথে খুব সুন্দর করে নাস্তা ভাজবো। এই যে আমার আটা মতো হয়ে, তো এই দেখো আমি কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর করে আর কি পরোটা ভেজে নিছি। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। সবাই সবার জন্য দোয়া করো, তোমাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবে। আর অবশ্যই কমেন্টে বলবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।